This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার আপনাদের কিস্তওয়ারের ছবি দেখাবো। সেখানে আপনারা জানেন মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় কোন পর্যায়ে পৌঁছেছে। আজকে উদ্ধার কাজ তৃতীয় দিনে সেখানে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি গিয়েছেন, গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত 60 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, 75 জন এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানতে পারা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীরের ডিজিপিকে নিয়ে বিপর্যস্ত গ্রামগুলো তিনি ঘুরে দেখেন। এখনো পর্যন্ত 46টি দেহ চিহ্নিত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 60 বলে আমরা খবর পেয়েছি। 75 জন নিখোঁজ। উদ্ধার কাজে সেনা বিপর্যয় মোকাবিলার টিম, বায়ুসেনার দুটো MI-17 কপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার কিস্তওয়ারে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে ভয়াবহ হরপাবান। জলের স্রোতে ভেসে যায় পুণ্যার্থীদের একের পর এক তাঁবু, লঙ্গরখানা। আজ উদ্ধার কাজের তৃতীয় দিন, বিপর্যস্ত পরিস্থিতি। চিসৌটিতে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ আজ পৌঁছন। সেখানে উদ্ধার কাজের বিষয়ে তিনি খোঁজ খবর করেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেন। খোঁজ উদ্ধার কাজে সেনা বিপর্যয় মোকাবিলার টিম, বায়ুসেনার দুটো MI-17 কপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার কিস্তওয়ারে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে ভয়াবহ হরপাবান। জলের স্রোতে ভেসে যায় পুণ্যার্থীদের একের পর এক তাঁবু, লঙ্গরখানা। আপনাদের ছবি দেখাচ্ছিলাম বাঁধভাঙা বৃষ্টির, মেঘভাঙা বৃষ্টির। আর জম্মু কাশ্মীর থেকে উত্তরবঙ্গ, প্রকৃতির এই রুদ্ররূপী দেখা যাচ্ছে। জায়গায় জায়গায় ধস। শিলিগুড়ি সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক আজও বন্ধ। NHPC এবং ইরকন কর্তাদের নিয়ে এলাকা দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ইরকনের কর্তাদের দাবি যে বিকল্প রাস্তা এবং টানেল তৈরি না করলে স্থায়ী সমাধান হবে না। এই নিয়ে পদক্ষেপের কথা জানিয়েছেন ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশনের কর্তারা। আজ সব পক্ষকে নিয়ে বৈঠকে সাংসদ রাজু বিস্তা। জম্মু কাশ্মীর থেকে উত্তরবঙ্গ, অর্থাৎ আমরা এই রাজ্যের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে কিস্তওয়ারের ছবি দেখাচ্ছিলাম। প্রকৃতির রুদ্র রূপ যাকে বলে, জায়গায় জায়গায় ধস। শিলিগুড়ি সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক আজও বন্ধ রয়েছে ধসের কারণে। NHPC এবং ইরকন কর্তাদের নিয়ে এলাকা দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্থায়ী সমাধান খুঁজছেন তিনি এবং সেক্ষেত্রে ইরকন কর্তাদের দাবি বিকল্প রাস্তা এবং টানেল তৈরি না করলে স্থায়ী সমাধান হবে না। সামনেই পুজোর মরশুম, পর্যটকদের ভিড় নামতে পারে সিকিম এবং দার্জিলিং পাহাড়ে, কিন্তু যে পরিস্থিতিতে এই মুহূর্তে পাহাড়ের রাস্তাগুলো দাঁড়িয়ে আছে তা অত্যন্ত বিপজ্জনক। সিকিমের লাইফলাইন NH10 আদৌ থাকবে কি না সেই প্রশ্নটাই কিন্তু মাথা ঝাড়া দিচ্ছে। এই গোটা এলাকার ছবিটা গত কয়েকদিন ধরে লাগাতার আমরা দেখেছি, আবারও দেখাচ্ছি। বিপজ্জনক অবস্থায় বিভিন্ন জায়গায় বহু রাস্তা ঠিক এভাবেই ঝুলছে। পাহাড়ের যে সমস্ত বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে তাদের দাবি এই রাস্তায় মেরামতি করে এই রাস্তাকে আদৌ টিকিয়ে রাখা সম্ভব নয়, দরকার স্থায়ী সমাধান। প্রতিদিন প্রায় রাস্তা বন্ধ থাকায় 200 কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রায় 1000 গাড়ি প্রতিদিন এই এলাকায় চলাচল করে। এই এলাকায় যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদেরও জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই এবার বিকল্প পথের খোঁজ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই যে এলাকাগুলোতে বারবার ধস নামছে, সেতিঝোড়া, 29 মাইল সহ বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলোতে স্থায়ী সমাধান চাইলে একমাত্র বিকল্প রাস্তা বা বিকল্প টানেল তৈরি করতে হবে। একদম তিস্তার নদী গর্ভ থেকে বাঁধ তুলে নিয়ে এসে বাঁধ দিতে হবে, নতুবা এই টালি দিয়ে কোনো মতে কোনো একটা রাস্তা ধসে গেলে সেই এলাকায় পাহাড় কেটে এই রাস্তাকে রক্ষা করা যাবে না। ফলে বিকল্প ভাবনা চিন্তা করে দ্রুত কাজ শুরু না করা গেলে আগামী দিনে এই NH10 থাকবে কি না সেটাই কিন্তু বড় প্রশ্নের মুখে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, কালিম্পং। এবার দক্ষিণ দিনাজপুরের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা। আসুন সেই ছবি আমরা দেখি একবার। পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
সেই ছবি আপনারা দেখছেন। পঞ্চায়েত সদস্য এবং সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন, পরিস্থিতি খতিয়ে দেখেন, কিছু বস্ত্র বিতরণ করেন। সেখানে এলাকার ক্ষতিগ্রস্তদের হাতে তিনি ত্রিপল তুলে দেন। এদিকে সুকান্ত মজুমদার যেতেই ত্রিপল বিলি নিয়ে কাড়াকাড়ির পরিস্থিতি তৈরি হয়, সেই ছবিও আমরা দেখছি। পরে স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা হলে স্বাভাবিক হয়। আপাতত এলাকায় বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতির চেষ্টা চলছে, কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে দক্ষিণ দিনাজপুরের মূলত গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। যে সমস্ত জায়গায় এই নদীর বাঁকগুলো এমন আছে যেখানে মাটি কাটে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে আমার যতটুকু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে। ইঞ্জিনিয়াররা আরও ভালো ডিটেলসে বলতে পারবেন। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি, এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়, কারণ পঞ্চায়েতের পক্ষে এই বাঁধ ঠিক করা সম্ভব না। আমরা বলে বোঝাতে পারবো না কি ক্ষতি হয়েছে। এটা প্রতি বছরই হয়, এটা প্রতি বছরই বোঝে। আমরা চাষিবাসী মানুষ, আমরা চাষবাস করেই খাই, তা আমরা কি করে থাকবো, কি করে বাঁচবো, আমরা কি করে খাবো? আমরা আমরা জেগেই কাটিয়েছি। কিসের জন্য? কালকে আমাদের কারেন্ট কেটে দিয়ে গেছে সরকার থেকে। 14-15 বছর হয়ে গেল মাটি পড়ে না এই রাস্তায়, তাহলে কি হবে? এই রাস্তা একটা মানুষ বাঁচে থাকলে ওর ট্রিটমেন্ট কত হয় বছরে? এই রাস্তার তো ট্রিটমেন্টই হয় না। স্থানীয় প্রশাসন প্রত্যেক বছরই তো আসতেছে, 3 বছর থেকে ভাঙতেছে, 3 বছর থেকে তো আসতেছে। আমি সাহেবকে গত বছর অনুরোধ করছিলাম যে আমাদের এই রাস্তাটা আপনারা দয়া করলে রাস্তাটা আমাদের কমপ্লিট হবে। বলছে আমাদের ওইটা দপ্তর নয়, আমরা ইরিগেশন, এটা এই যে ভাঙছে এটা অনুরোধে আসছি আমরা এইখানকার আমরা দায়িত্বে নাই। মানে ইরিগেশনের যে বাঁধটা সেটা পরিপূর্ণ হোক, এবং নদীর ধারের যে বোল্ডার ফেলার কথা সেটাও পরিপূর্ণ হোক, আমরা এটাই চাচ্ছি। গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরের সামনে সমুদ্র পাড়ে ভাঙন, সেতু দপ্তর মেরামতির কাজ শুরু করলেও একাধিক অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামতির অভিযোগে সরব বিরোধীরা। কপিলমুনির মন্দির টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। সমুদ্র পাড়ে কংক্রিটের রাস্তা থেকে শুরু করে বিদ্যুতের খুঁটি সবকিছুই তলিয়ে গিয়েছে সমুদ্র গর্ভে। ক্রমেই কমছে সাগর থেকে কপিলমুনি মন্দিরের দূরত্ব। স্থায়ী বাঁধ নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার পাল্টা অভিযোগ শাসক দলের নেতা থেকে মন্ত্রী। এখানে যে পরিস্থিতি, যে কোনো দিন কপিলমুনি মন্দিরও নদীর গর্ভে চলে যেতে পারে, এবং কন্ট্রাক্টরদের জন্য আজকের এই পরিস্থিতি। দিনের পর দিন এখানকার বালি নিয়ে এখানেই দেওয়া হচ্ছে, এখানকার মাটি নিয়ে এখানে দেওয়া হচ্ছে, মানে একদম নিম্নমানের কাজ চলছে এখানে। এই রাজ্য সরকার গঙ্গাসাগর আর কপিলমুনিকে রক্ষা করার জন্য কি পরিকল্পনা আছে এখনো সাগরদ্বীপ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুলে এরা বলতে পারেন। আর সেখানে দেখছেন কন্ট্রাক্টরের ভূমিকা যেন তেড়ে আসছে, ক্যামেরা ছাড়িয়ে নিচ্ছে। এত ভয় কিসে? বর্তমান যে টেকনোলজি, সেই টেকনোলজি এই দ্বারা হবে না। এই নেদারল্যান্ড টেকনোলজিতে করতে গেলে কেন্দ্রীয় সরকার একটা ছাড়পত্র লাগে, সেটাও তারা ছাড়পত্র দিচ্ছে না। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সরকারের যা ফান্ড আছে সেই ফান্ড থেকে তিনি আমাদের SCS মনীষ জৈনকে দায়িত্ব দিলেন এবং ডিএমকে দায়িত্ব দিলেন ভার্চুয়ালি, যে আপনারা দুজন তাড়াতাড়ি করে দেখে এসে একটা রিপোর্ট সাবমিট করুন। ছুটির দিনে খোলা স্কুল, চলছে পরীক্ষা। প্লাবনের কারণে দীর্ঘদিন ঘাটালে বন্ধ ছিল একাধিক স্কুল। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলেছে স্কুল। টানা স্কুল বন্ধ থাকায় পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের। তাই জন্মাষ্টমী ছুটি থাকলেও ঘাটালে যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয় খোলা ছিল। শুধু আজ নয়, আগামীকালও স্কুল খোলা থাকবে, পরীক্ষা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি দেখবো এবার মুম্বাইয়ের। ভারী বৃষ্টিতে জল থই থই একেবারে মুম্বাই। যোগাযোগ ব্যবস্থা একেবারে বিপর্যস্ত, কার্যত স্তব্ধ বাণিজ্য নগরী। विक्रोली एलाकाय बाड़ी धसे दुजনের मृत्यु হয়েছে। মুম্বাই, রায়গড়, রত্নাগিরি, থানে, পালঘরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। গান্ধীনগর এবং কিংস সার্কেল সহ গুরুত্বপূর্ণ একাধিক এলাকা জলমগ্ন। দাদর, কুর্লা, চুনাভাটি, তিলকনগর সহ মধ্য মুম্বাইয়ের একাধিক রেল লাইন জলের তলায়। মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেন সার্ভিস একেবারে বিপর্যস্ত। ওয়েস্টার্ন রেলের বিভিন্ন শাখাতেও পরিষেবা ব্যাহত। বিমানবন্দরের মধ্যেও জল জমেছে। পরিস্থিতির সামালে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন পুরকর্মীরা। আরও বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বেড়েছে বাণিজ্য নগরীতে।